তুমি? আমি এই বাসার নতুন দারোয়ান। ও, তুমি এই বাসায় গাড়ি চাকরি করতে আসছো? যে দারোয়ানের বাচ্চা দারোয়ান, তোর মালিক দাঁড়িয়ে আছে, তুই বসে আছিস? আমি আসলে বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, মাফ করে দিলাম। নতুন বলে তোকে মাফ করে দিলাম, আর কোনোদিন বেয়াদবি করবি না। যে করব না, কিন্তু আমাকে তুই বলে ডাকবেন না। এই, তোর মতো দারোয়ানকে আপনি করে বলতে হবে? দারোয়ান হইলো আমরা তো মানুষ, আপনি না বললেও তুমি করে বলতে পারেন। তুমি করে বলতে হবে? তোর আমি এমন শিক্ষা দেব তুই চিরদিন মনে রাখবি। এই, তোর নাম কি? যে আমার নাম জুলহাস। জুলাস, আমার ব্যাগটা নিয়ে আসো। আমার কাম গেট পাহারা দেওয়া, ব্যাগ নিয়ে যাইতে পারবো না। আমার মুখে মুখে কথা, দাঁড়া, আব্বুকে বলতাছি, তোর পিঠের চামড়া তুলে নিবে। সালাম ভাই, এই সালাম ভাই, আমার লাকিস নিয়ে উপরে আসেন, আর তোকে আমি দেখে নিচ্ছি, দাঁড়া। কত বড় বেয়াদব, আমার ব্যাগ উপর আনলো না। ম্যাডাম, পোলাটা বেয়াদবের আটি। আটি মানে? আরে অনেক কিছু একলগে থাকলে এটার আটি বলে, আর পোলাটার ভিতরে বসবাস করতেছে এক আটি বেয়াদব। আপনি চুপ করেন। শেফালি, এই শেফালি, এই শেফালির বাচ্চা, শেফালি, এই শেফালি, শেফালি, কি রে, কোথায় থাকিস? দশটা কোথায় এত দেরি হলো কেন? আপা চার মাইলা ফেলাই দিব। আব্বু, সর। শেফালি, তুমি কিছু মনে করো না, এই যে মাথায় হাত বুলে দিতেছি। তুই যা, তুই এখান থেকে না গেলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে। তুই কামের সেরি মাথা গরম করবি কেন? যাইবি নাকি আমি ম্যাডামরে ডাক দিব? যাইতেছি, এত ভাবনিস না। কামের সেরি মতো থাকবি। ম্যাডাম, তুই আসলে একটা বেয়াদবের আটি। তুই একটা বেয়াদবের বাটি, যা এদিকে। আপু, আপু, কি হয়েছে? তুমি বেয়াদবটাকে কেন রেখেছো? কেন, কি করেছে? ও তোর সঙ্গে আবার বেয়াদবি করেছে নাকি? আমি বলেছিলাম আমার ব্যাগটা উপরে নিয়ে আসতে, উনি বলে ওনার কাজ নাকি গেট পাহারা দেওয়া, ও আমার ব্যাগ নিয়ে আসতে পারবে না। ঠিকই তো বলেছে, ও হচ্ছে সিকিউরিটি গার্ড, ওর কাজই তো গেট পাহারা দেওয়া। মা, তুমি ওর হয়ে কথা বলবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, তুই রাগ করিস না। আমি আজই ওকে বুঝিয়ে বলবো তোর সাথে যেন বেয়াদবি না করে, ঠিক আছে? আমারে বাসি খাবার খেতে দিয়েছিস, তাই না? এই খাবার তো আমার বাড়ির কুকুরও খায় না। ইয়েস স্যার। এই, তোমরা কোথায়? স্যার, আপনার বাসার আশেপাশে আছি, আপনার কলের অপেক্ষা আছে। কি করতে হবে বলেন স্যার? আমার জন্য এখনই ফ্রাইড রাইস নিয়ে আসো। স্যার, এক্ষুনি নিয়ে আসতেছি। ওকে ওকে স্যার। স্যার, চাইনিজ খাবে, কুইক। মানুষ এতটা খারাপ হতে পারে আমি জানতাম না। আমি আর নিতে পারছি না। না, যতই কষ্ট হোক আমি এখান থেকে যাব না। স্যার, ম্যাডাম, আপনি? তুমি তো আমাদের উপর রাগ করে দুপুরে খাওনি, তাই তোমার জন্য খাবার নিয়ে আসছি। আরে না না ম্যাডাম, কি কইতেছেন? বাবারে, ওনার ভয়ে তোমাকে ডাল ভাত দিই, আমার অনেক খারাপ লাগে। তুমি পোলাপান মানুষ, রাগ করে থেকো না। তোমার জন্য খাবার এনেছি, তুমি খাবারটা খাও। আমি বাইরে থেকে খাই লইছি। তুমি বাইরে আবার কি খেয়েছো? বাইরে খাবারের তো অনেক দাম। ওই চা আর বিস্কুট খাইছি। চা বিস্কিট খেলে কি আর পেট ভরে? ধরে নাও আমি তোমার মা, তোমাকে খেতে বলছি, খাবে না? খেয়ে নাও বাবা।
দেখলে বুঝতামই না মানুষ এতটা ভালো হতে পারে। আফামনি একটা কথা বলতে চাই। বল। আপনি না দারোয়ান ভাইজানটা তাড়াই দিয়েন না। কেন তাড়িয়ে দিলে তোর কি সমস্যা? হ্যাঁ রে, আমার ভাইয়ের মতো লাগে। এখান থেকে যা। কই যাব? ওরা ডাইকা নিয়ে আয়। কারে ডাইকা লই আমি? ওই দারোয়ান ছেলেটাকে। এত রাইতে হ্যাঁ ডাকমু কেন? আর খালু আর খালাম্মা দেখলে কি কইব? তোকে ডাকতে বলছি, তুই ডেকে নিয়ে আয়। আচ্ছা আমি ডাকতাছি, কিন্তু আপনি কিন্তু বকা দিয়েন না। বকা দেব না মানে? যা, তোকে ডেকে আনতে বলছি, তুই ডেকে নিয়ে আস। এত মশা, তারপর সারাটা রাত জায়গা থাকতে হয়। একজন দারুণের জীবনে এতটা কষ্টের। জুলহাস ভাই, জুলহাস ভাই, আপনি কি ঘুমায় পড়ছেন? আরে শেফালি, তুমি এত রাতে? আফামনি আপনারা ডাকে। আমারে ডাকতেছো, তুমি ভয় পাইতেছো কেন? আফামনি মনে হয় আপনারা নিয়ে বকা দিব। হক্কা দিলে আমারে দিব, তোমার ভয় পাওয়ার কি আছে? আপনারা যে আমার ভাইয়ের মতো লাগে। শেফালি, তুমি অনেক ভালো। দেখি তোমার আবার কি বলে। চলো। এখনো আসছে না কেন? আফামনি, ভাইজানটা লইছি। কি ব্যাপার, ঘুমিয়ে পড়েছিলেন? জি না ম্যাডাম। তাহলে আসতে এত দেরি হলো কেন? আমার ভুল হয়ে গেছে। আমি ডাক দেওয়ার সাথে সাথে আসবেন, না হলে চাকরি নট। জি ম্যাডাম। যাও, আমার জন্য বিরিয়ানি নিয়ে আসো। এত রাতে হে বিরিয়ানি কই পাইবো? তুই এত কথা বলছিস কেন? তুই চুপ থাক। এত রাতে তো সব দোকান বন্ধ হয়ে গেছে। আমার খেতে মন চাইছে, কোথা থেকে নিয়ে আসবেন আমি জানি না। জি ম্যাডাম, এনে দিচ্ছি। এই দেন টাকা, আধা ঘন্টার মধ্যে আমার বিরিয়ানি চাই। তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই যা। এই স্যার কল করছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কোথায়? স্যার আমরা বাসা থেকে একটু দূরে রাস্তার পাশে। 10 মিনিটের মধ্যে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসবে। স্যার এত রাতে তো দোকান সব বন্ধ স্যার, বিরিয়ানি কোত্থেকে পাবো? কোথায় পাবা, কিভাবে পাবা, ওটা আমার দেখার বিষয় না। আমার লাগবে মানে লাগবে, এক্ষুনি যাও। জি স্যার, জি স্যার। এই তাড়াতাড়ি চলো স্যার, বিরিয়ানি খেতে চাইছি। চলো চলো চলো। ভাইজান মনে হয় রাস্তা রাস্তায় ঘুরতেছে। কিরে শেফালি, তুই এত রাতে দরজা খুলে দাঁড়িয়ে আছিস কেন? আপনি যে ভাইজান বিরিয়ানি আনতে পারেছেন, ভাইজান মনে খুঁজে পাইতাছে না। বিরিয়ানি আর পাবেও না, আজকে ওরা বুঝাই দিব দারোয়ানি কি চাকরি। আয় ভিতরে। এই যে নিন আপনার বিরিয়ানি। এত রাতে বিরিয়ানি কিভাবে পেলেন? আপনার বিরিয়ানি লাগবে, আমি এনে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, সকালে আমার সাথে হাঁটতে যাবেন। শেফালি, রুমে আয়। ভাইজান একবারে কামের কাম করছে, তাই নাইলে আমার আবার বক। এই চিন্তাকার ব্যাগ নিয়ে গেছেন। চিন্তাকার ব্যাগ নিয়ে যাচ্ছে, ধরেন। আমি দৌড়াতে পারবো না, চিন্তাকারী নিজে এসে ব্যাগ দিয়ে যাবে। জমিদারের বাচ্চা চিন্তাকারী ব্যাগ দিয়ে যাবে? বললাম তো চিন্তাকারী এসে ব্যাগ দিয়ে যাবে। আপনি জানেন আমার ব্যাগে কি ছিল? কি ছিল? আইফোন ছিল। আপনার স্যালারি কত? 8,000 টাকা। আমার আইফোনের দাম 1,20,000 টাকা। আপনার 1 বছরের স্যালারি তো আইফোন কেনা যাবে না। এমন আইফোন আমার একদিনের স্যালারি। কত বড় সাহস, তুই স্যারের ব্যাগ নিয়ে আসছিস? স্যারের ব্যাগ নিয়ে আসছি মানে? চা স্যারের ব্যাগ দিয়ে আয়। ব্যাগ কি দিয়ে আসার লাগে চুরি করছি? ব্যাগ দিয়ে আমি কেন? 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে স্যারের ব্যাগ দিয়ে যাও না কিন্তু গুলি করে দেবো। এটা আমার এলাকা,
এই খেলনা পিস্তল দিয়ে হৃদয়ের ভয় থেকে কোনো লাভ নেই। ওই কাকা, এটা খেলনা পিস্তল, একদম হাবুর উপর ভেঙে গেলাম। যা, তার ব্যাগ দিয়ে আনলে কিন্তু তোর লাশ এখানে ফেলে দেবো। ভাই আমার ভুলে গেছে, যাই দিচ্ছি ভাই। কি কথা বলছেন না কেন? বললাম তো ছিনতাইকারী এসে ব্যাগ দিয়ে যাবে। চিন্তাকারী দিয়ে যাবে? হাইজনে বাচ্চান থাপ্পড় দিয়ে দাফালা দিব। ভাই আপনার ব্যাগ নেন ভাই, ভাই আমার ভুলে গেছে। এনার আপনার ব্যাগ, দেখেন সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সব তো ঠিকই আছে। এখন চলেন বাসা চলুন। ছেলেটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। আপনার বিরিয়ানি। এত রাতে বিরিয়ানি কিভাবে পেলেন? আপনার বিরিয়ানি লাগবে, আমি এনে দিয়েছি। ভাই আপনার ব্যাগ নেন ভাই, ভাই আমার ভুলে গেছে। এনার আপনার ব্যাগ, দেখেন সবকিছু ঠিক আছে কিনা। যত যাই বলি, ছেলেটার ভিতরে একটা ভাব আছে। আমি ওকে আমার সাথে সাথেই রাখবো। সবাই দেখবে আমার স্মার্ট পিএস। আফা ওনারা লয়েছি আহেন। শুনেন, আপনারা দারোয়ানের চাকরি করতে হবে না, আজ থেকে আপনি আমার পিএস। আপনি চাইলেই তো আর হইব না। কি বলতে চাচ্ছেন আপনি? আপনার কাছ থেকে আমি দূরে থাকতে চাই। আপনার মানুষ ভালো না। আপনি কি বলছেন আপনি বুঝতে পারতেছেন? হ্যাঁ বুঝছি। আজকে আব্বু আসুক, আজকে আমি তোর নামে বিচার দিব। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? যা কাজ কর। ফাজিল মেয়ে। আজকে আব্বু আসুক, আজকে আমি উফ। আরে ওয়েটার, আরে ওয়েটার, তোমার ডাকছি, তুমি শুনছো না কেন? করেন তো দারোয়ানের চাকরি, এত ভাবলেন কেন? কেন, দারোয়ানরা কি মানুষ না? আর তুমিও তো ওয়েটার চাকরি করো। তা কি খাবেন বলেন? যে আমার জন্য একটা ক্যাসিনার সালাদ নিয়ে আসো। সাথে টাকা আনছেন তো? তোমাকে খাবার আনতে বলছি, তুমি খাবার নিয়ে আসো। ওয়েটার, বিল কত হয়েছে? 1000 টাকা। এটা তোমার 1000 টাকা বিল, আর এটা হচ্ছে তোমার টিপস। না, 1000 টাকা টিপস। আব্বু, হুম, ছেলেটা আজকেও আমার সাথে বেয়াদবি করেছে। কোন ছেলেটা? আরে আমাদের বাসার দারোয়ান ছেলেটা। কি দারোয়ানের এত বড় সাহস? কি বেয়াদবি করেছে? এই ছেলেটা আমার তোর সাথে কি বেয়াদবি করেছে? আমি ওকে আমার পিএস হতে বলেছিলাম, কিন্তু ও রাজি হয়নি। ঠিকই তো আছে, ও হচ্ছে গার্ড, ও গার্ডের চাকরি করবে। ও কেন তোর পিএস হতে যাবে? থাকবো না আমি তোমাদের বাসায়। দাঁড়া দাঁড়া, আমি ওকে এক্ষুনি ডেকে জিজ্ঞেস করছি। এই শেফালি, এই শেফালি, জি খালুজান। যা ওই দারোয়ানের বাচ্চাটাকে ডেকে নিয়ে আয়। বল আমি ডাকছি, তাড়াতাড়ি আসতে বলবি। স্যার আমাদের যে কোনো সময় ফোন করতে পারে, সুতরাং আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময় আমাদের ছাপা করতে হবে, ঠিক আছে? স্যার ফোন করার মাত্র, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই তো স্যার। খবর কিন্তু ভালো না। স্যার কি করতে হবে বলেন স্যার? আমি ফোন দেওয়ার সাথে সাথে তোমরা উপরে চলে আসবে। জি স্যার, আমরা সবসময় রেডি। আর আরেকটা কথা,
উপরে আসার আগে থানায় কল করে আসবেন। জি স্যার। ঠিক আছে, থাকো। শোনো, তোমরা যে যার মতো আলাদা আলাদা থাকো, ঠিক আছে? ওর এত বড় সাহস, আমার মেয়ের কথা শোনে না। আজকে ওর 12টা বাজিয়ে ছাড়ব। স্যার দেখেছেন? এই, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের কথা শুনিসনি কেন? আপনাকে থাপ্পড় মারলেন কেন? তুই আমার মেয়ের কথা শুনিসনি কেন বল? আমার ইচ্ছা হয়েছে তাই আমি শুনি। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? দারোয়ানের বাচ্চা, আজ তোকে আমি। খবরদার, তুমি ওর গায়ে হাত তুলবে না। ছাড়ো আমাকে। আমি দারোয়ান দেখাচ্ছি। হ্যালো স্যার। ওদেরকে উপরে পাঠিয়ে দাও। স্যার সবকিছু রেডি, 2 মিনিটের মধ্যে পুলিশ যাচ্ছে। এই, তুই কাকে ফোন করেছিস? আসলেই দেখবেন কাকে ফোন দিয়েছি। কি? আজকে তোর আমি হাড্ডি গুড্ডি সব ভেঙে তোর কাছে মেরেই ফেলবো আমি। তোমাকে বলেছি না তুমি ওর গায়ে হাত তুলবে না। বাবা, তুমি পুলিশকে কল করো। পুলিশ আসবে আমাকে ধরার জন্য না, তোমার বাবাকে ধরার জন্য। আর শুনুন, আমি আপনাকে বলছি, আমি জলিল চাচার ছেলে না, আমি এই বাড়ির মালিক আমজাদ সাহেবের ছেলে। কি? আমজাদ সাহেবের ছেলে তুই? হ্যাঁ, আমি আমজাদ সাহেবের ছেলে, যাকে মেরে আপনি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। তুমি এই বাড়ির মালিক না? আমি আমার বাবা মার সাথে লন্ডনে থাকতাম। এটা ছিল আমার দাদার বাড়ি, আর আমার আব্বুর খুব প্রিয় একটা বাড়ি। ও সময় পেলে এখানে ঘুরতে আসতো, আর এই বাড়ির দায়িত্বে ছিলেন উনি। আসসালামু আলাইকুম স্যার। কি অবস্থা কবির মিয়া? জি স্যার, ভালো আছি স্যার। সাহেব মিয়া, তুমি ভালো তো? জি স্যার। কবির মিয়া স্যার, এবার কিন্তু আমি অনেকদিন থাকবো। কোনো অসুবিধা নাই স্যার, আপনার বাড়ি, আপনি যতদিন খুশি ততদিন থাকবেন স্যার। যাও, তাহলে আমার জন্য খাবারের ব্যবস্থা করো। জি জি স্যার। কবির মিয়া, তোমার হাতে চাকু কেন? তোরে আমি মাইরাই ফেলামু। তোরে ভিতরে সাইতে দেব না। ফোন করে ফেলামু তোরে আমি। সেদিন শাহিদ কাকা না থাকলে উনি আমার বাবাকে মেরেই ফেলতো। ছি, তুমি এত বড় বিশ্বাসঘাতক। উনি একজন খুনি। উনি শাহেদ চাচাকে খুন করে আমার বাবাকে ফাঁসিয়ে দিয়েছিল। জলিল কাকা, আপনার ভিতরে আসুন। জলিল কাকা, অফিসারকে সবকিছু খুলে বলুন। সেদিন আমি গেটের দায়িত্বে ছিলাম। কি স্যার? কবির আমাকে মেরে ফেলতে চেয়েছে, শাহেদ আমাকে বাঁচিয়েছে। এতক্ষণে মনে হয় শাহেদ করে মেরে ফেলছে। তাহলে তাহলে আপনি চলে যান স্যার, তাড়াতাড়ি চলে যান, তাড়াতাড়ি চলে যান স্যার। বলেন স্যার। এই বাড়ি আমার বাবার স্মৃতি। আমার ছেলে হয়তো একদিন ফিরে আসবে, সে পর্যন্ত তুমি থেকো। ঠিক আছে, যান স্যার। সেদিন সাহেব যে উনি খুন কইরা স্যারের নামে পুলিশের কাছে মিথ্যা মামলা দিছিল। সারাটা জীবন এই লোকটার কারণে আমার বাবা খুনের অপরাধ নিয়ে বেঁচেছিলেন। বাবা, তুমি এত জঘন্য, তুমি এত খারাপ, তুমি একটা খুনি। ছি বাবা, ছি। আমি বাড়িতে দারোয়ান সেজে এসেছিলাম কারণ ওনার কাছে একটা নকল দলিল ছিল, আর এই দলিলটা উদ্ধার করার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে। আর এই পুরো কাজে আমাকে সাহায্য করেছিল শেফালি। ভাইজান, আপনি আমার এই ঘটনা পরে কইবেন কইছিলেন? আর এর জন্য আমি পুলিশে রেডি করে রেখেছিলাম। অফিসার, খুনি জানোয়ারটাকে নিয়ে যান। স্যার, উনি সাহেব যে খুন করছে আমি নিজে সাক্ষী দিব স্যার। এই, আসামিকে নিয়ে চলো। জি স্যার। আসুন। ভালো থাকিস। জয়েল কাকা, আপনার কাছে আমি কৃতজ্ঞ। আমি চাই সারাটা জীবন আপনি এই বাড়িতে থাকবেন। এটা তো আমার দায়িত্ব আছিল রে বাপ। আর বোন শেফালি, আমার জন্য অনেক করেছিস রে। ভাইজান, আমি তো আপনার ভাই মনে করে সব কিছু করছি। আর চাচি, আপনার কাছে আমি মায়ের আদর পেয়েছি।
যদি কোনো ভুল করে থাকি আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। ছি ছি বাবা, তুমি এভাবে বলছো কেন? আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, চল মা। দাঁড়ান, আপনাকে একটা কথা বলছি। টাকা পয়সার অহংকারে ডুবেছিলেন আপনি, মানুষকে মানুষ মনে করতে শিখুন। টাকা পয়সার অহংকারে আমি মানুষকে মানুষ মনে করি নাই। আপনার সাথে অনেক বেয়াদবি করেছি, পারলে মাফ করে দিয়েন। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক।